মনে করেছেন এলাকায় নতুন এসেছি দেখে, বাইরের থেকে এসেছি দেখে এসব ফাইজলামি বুঝবো না? আপা মনে হয় মহল্লার পোলাপান সম্পর্কে কিছু জানে না। কথাবার্তা বেলাইন থেকে কিভাবে লাইন আনতে হয় মহল্লার পোলাপান খুব ভালো করেই জানে। আপা হয়েছে বাবা, এসব নিয়ে কথা বলার জায়গা এটা না। তুমি এখন অফিসে যাও। বলে কতখানি কেটে গেছে। নার্স চল তোর একটু আদর করি আয়। আরে জিতু ভাই, আপনি কোনো সমস্যা? আপনার হাত কেটে গেছে, অনেকক্ষণ ধরে ব্লিডিং হচ্ছে, একটু ডাক্তার দেখানোর ব্যবস্থা করুন তো। আপনি ওই দিন ছেলেটাকে যে থাপ্পড়টা দিলেন না, আমি তো দেখেই ফিদা হয়ে গেছি। সেই অ্যাকশন। চলো শোনা, তোমার একটু আদর করবো। অনেক তো পটপট করলাম তাই না? জিতুরে বলিস তোর আব্বা আসছিল, যা। তোমাকে খুঁজে পাই কাকে ডাকা ভরে তোমাকে। এই তোর হাতে ব্যান্ডেজ কেন, কি হইছে? তেমন কিছু না বাবা। থাপ্পড় দিয়া কান গরম করে ফেলামু। তোর পড়াশোনা করার দরকার নাই। আরে জিতু, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? বাবা যখন বললো যে তোমার থেকে আমাকে অনেক দূরে চলে যেতে হবে, তখনই কেমন যেন একটা ভয় লাগা শুরু করলো। আমার মেয়ে এসা বয়স কম, একটা অসহায় বাবা হিসেবে আপনার কাছে আসা ছাড়া আমার কোনো উপায় ছিল না। মেয়েটার সাথে আপনি আর বন্ধুত্ব রাখেন না। চাইলেই কি তুমি আমার থেকে দূরে যেতে পারবা? তুমি তো আমার অক্সিজেন। অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে? লিডার, পরিস্থিতি তো নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আর সব ভাবনা জুড়ে দূরে আর কাছে আসি। এই যে পোস্টারটা দেখতেছস না, পোস্টারের মতো একদম তোর টাই না ছিঁড়া ভালামো। আজকে আমার বাসায় পাওয়া যাবে। আপনারাও কি করবেন আমি জানতেও চাই না। আমি শুধু আমার মেয়ের ভালোর জন্য এই কাজটা করলাম। আপনি ভাই আইসাই একটা বাজি মাইরা দিছেন। এখন দেখবেন শুধু দর্জিপাড়া, পুরো এলাকায় আপনার কথা শুনবো। বাবা বললো আর তুমি মেনে নিলা? আমি কি একবার কথা বলে দেখবো? আরে না না না, এই দেখ দেখ দেখ, কি হলো?